আপনি কি ধনী হতে চাইছেন? বা সুখ সমৃদ্ধি আপনার খুব প্রয়োজন, আপনি ঋণ করে ফেলেছেন, তার থেকে বেরিয়ে আসতে চাইছেন? সমস্ত কিছু আপনি কিন্তু করতে পারেন আগামীকাল দিনটি কাজে লাগিয়ে। আগামীকাল কি আপনারা অনেকেই জানেন? বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য অনেক আছে এবং এই শুভ দিনে ছোট কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে কোটিপতি হতে পারেন। এই নিয়েই আজকের আলোচনা। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই চ্যানেলে আমি মূলত রাশিভিত্তিক আলোচনা করি। তাই অনেক কিছুই আজ আপনাদের দিতে পারি না। কারণ আপনাদের মধ্যে বেশ কিছু জাতক এবং জাতিকা আছেন, তারা শুধু ওই রাশিভিত্তিক প্রোগ্রাম দেখতেই ভালোবাসে। কিন্তু অনেক কিছু আছে, কিছু সিস্টেম, কিছু নিয়ম মেনে চললে আমাদের ভাগ্য আমরা বদলাতে পারি। তাই এই ধরনের আলোচনা করে খুব একটা আপনাদের ইন্টারেস্ট দেখা যায় না। সে কারণেই আমি খুব কম ২-১ টা মাঝে মধ্যে দেই। তবে এই যে আজকের আলোচনা, একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি, কারণ এই যে বুদ্ধ পূর্ণিমা আগামীকাল আমরা পেতে চলেছি, এটা কিন্তু খুব ঘন ঘন পাবো না। এটা ১ বছর পর আমরা পাবো। তাই এই ১ বছরের জন্য আমাদের আবার অপেক্ষা করতে হবে। তাই এই দিনটি যদি আমরা কাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলাতে পারি। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বহু টাকা খরচ করেও এত সফলতা পাবেন না। কারণ এটা খুব তাড়াতাড়ি আপনাকে কাজ দেবে। কি করবেন? কিভাবে আপনার ভাগ্য বদলাবেন? এই আলোচনার মধ্যে কিন্তু আমি করব। আর আপনাদের একটা কথাই বলব, বিশ্বাস প্রথমত থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, বিশ্বাস নিয়ে করবেন। সফলতা আপনার 100%। আমি প্রমাণ ছাড়া কোনো রকম আলোচনা আপনাদের সঙ্গে করি না। প্রমাণ হাজার হাজার বার পাওয়া গেছে যে এই দিনে যদি এই নিয়ম মেনে চলা যায়, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হয়। দেখুন, কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে। প্রথমত আর্থিক দিক থেকে আপনি কিন্তু ধনী বা কোটিপতি হয়ে যেতে পারেন, যদি আপনার সেই ধৈর্য ক্ষমতাটা থাকে এবং বিশ্বাস থাকে, এবং আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর আপনার যদি আগামীকাল যে কথাগুলো আমি বলব ঠিক সেইভাবে চলতে পারেন, অর্থকষ্ট, অন্ন, বাসস্থান, আপনার জীবনেও কোনো রকম অভাব আসবে না এবং এর থেকে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। অর্থাৎ আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন, প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে, সুখ শান্তি আপনার বজায় থাকবে এবং ধনলক্ষ্মী আপনার ঘরে এসে বসবে, এক কথায় বলা যেতেই পারে। তাহলে কি সেই নিয়ম, যে এই নিয়মগুলো মেনে চললে এইগুলো আপনার জীবনে ঘটতে পারে? অবশ্যই ঘটবে। তবে এই যে বললাম, সবার আগে বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এটা করলে এটা হবে। আর যদি মনে করেন কেউ যে করে দেখি, বলল উনি, মানে আমি বললাম বা অন্য কেউ বলল, এরকম একটা ব্যাপার, যে উনি বলল দেখি করে যদি হয়, এই যদি হয়, হবে, এই টাইপের কথা আপনার মনের মধ্যে যদি একবার আসে, সেক্ষেত্রে আমি বলব না করাই ভালো। কারণ আপনার সাথে মিলবে না। কারণ আপনি টেস্ট করতে চাইছেন। টেস্ট করলে আপনি কখনোই সাকসেস পাবেন না। তাই এই ভুল কখনো করবেন না। আপনাকে সিওর হতে হবে, হ্যাঁ, এটা করলে অবশ্যই আমার জীবনে পরিবর্তন আসবে, কারণ এটা কাজ করে। আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে দেখুন, আগামীকাল ২৩শে মে বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, আমরা যাই বলি না কেন, এই দিন অত্যন্ত শুভ। আর এই শুভ সময় আমরা ছোট 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 কিছু নিয়ম মেনে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে পারি। প্রথমত আপনাকে ৪টে পাতা সংগ্রহ করতে হবে। এই যে ৪টে পাতার কথা বললাম, এই ৪টে পাতা অত্যন্ত আপনাদের পরিচিত, কষ্ট হবে না খুঁজে বার করতে। শুধু কিছু নিয়ম মেনে এগুলোকে কাজে ব্যবহার করতে হবে। তার আগে আপনাকে যেটা বলব, আগামীকাল অবশ্যই প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন। কোনো রকম মুখ কালা বা অশান্তি করবেন না, মিথ্যা কথা তো বলবেনই না। এবং নারী জাতি, যেটা আপনার মা হতে পারে, বোন হতে পারে, তাদেরকে সম্মান করবেন। আপনার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে। এবং আপনাকে কি করতে হবে? নিরামিষ আহার গ্রহণ করতে হবে।
সম্ভব হলে একদমই কিছু খাবেন না, উপোস, না পারলে নিরামিষ আহার। আর কি করবেন, এই 4টে পাতাকে সংগ্রহ করবেন। 4টি পাতা কি কি অবশ্যই আমি বলবো কি কি সেই 4টে পাতা। সেই 4টে পাতা সংগ্রহ করতে হবে। আর কি লাগবে, আপনার সাদা চন্দন সংগ্রহ করতে হবে। চন্দন বেটেও নিতে পারেন, আবার পাউডার কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন। আবার লাল চন্দনও কিছুটা লাগবে। এবার আপনার কি করণীয় দেখুন, আপনি কাল সকাল সকাল আপনি স্নান করে নেবেন। তারপর আপনি আপনার যে ইষ্ট দেবদেবীকে পুজো অর্চনা করেন, করে নেবেন। সেগুলো আপনার নিত্য যেটা করেন সেটা হলো। যারা কিছু করেন না তাদের কোনো কিছু বলার নেই। এরপর আপনাকে যেটা করতে হবে, এই পাতাগুলো আপনি সংগ্রহ করে নিলেন। তারপর এই 4টে পাতা 3টে করে সংগ্রহ করবেন। তার মানে 3 ছেড়ে 3 চারা 12টা পাতা। আপনার এক একটা পাতা 3টে করে, 4 রকম 12টা পাতা। কি কি, বেল পাতা, পান পাতা, তুলসী পাতা, অশ্বত্থ পাতা 3টে করে নেবেন। এবার কি করবেন, বেল পাতা যেটা আছে সেটা লিখবেন ওং নমঃ শিবায়, ওই সাদা চন্দন দিয়ে 3টে পাতাতেই লিখবেন। লিখে একটু শুকাতে দেবেন যেন শুকিয়ে যায়। তারপর কি করবেন, পান পাতা। পান পাতা 3টে নেবেন। ওই 3টে পান পাতায় কি লিখবেন, শ্রীং। শ্রীং, শ্রীং হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এই শ্রীং কথাটা লিখবেন, এটাও হালকা শুকাতে দেবেন। এরপর তুলসী পাতা। এই তুলসী পাতায় লিখবেন, 3টে তুলসী পাতায় লিখবেন হরি। পাতাও ছোট, লেখাও ছোট, হরি। তারপর থাকলো অশ্বত্থ পাতা। এই অশ্বত্থ পাতায় লিখবেন লাল চন্দন দিয়ে, ওই 3টে সাদা চন্দন আর এইটা লাল চন্দন, লিখবেন শ্রী রাম। শ্রী দেবেন, রাম দেবেন, 3টে পাতাতেই লিখবেন। এই যে 3টে পাতায় সেম জিনিস লিখলেন, কোনোটায় ওং নমঃ শিবায় যেটা বেলপাতা, মাঝের পাতায় লিখবেন, সাইডের পাতায় লিখবেন না। পান পাতায় লিখলেন শ্রীং, তুলসী পাতায় লিখলেন হরি, অশ্বত্থ পাতায় লিখলেন শ্রী রাম। এবার এই 4টে পাতা থেকে একটা একটা করে পাতা আপনি আলাদা করুন, তাহলে 3টে ভাগ হয়ে গেল। এই একটা একটা করে পাতা, 4টে পাতা একত্রে আপনার চালের হাঁড়িতে রেখে দিন। আর 4টে পাতা একটা একটা করে এটা আপনার ঠাকুরের স্থানে রেখে দিন, যেখানে আপনার নিত্য পুজো হয় সেখানে রেখে দিন। আর একটা একটা করে যে 3টে সেট করেছেন ওটাও আপনার ঠাকুরের সাইডেই রেখে দিন। 2 সাইডে 4টে করে পাতা, আর 3টে করে যে লিখছেন, একটা চলে গেল চালের হাঁড়িতে, একটা চলে গেল আপনার ঠাকুরের সাইডে, এক সাইডে, এটাও আর এক সাইডে। অর্থাৎ এক এক রকমের এক একটা পাতা 4টে। আপনার ঠাকুরের আসনের এক সাইডে ওই 4 রকমের একটা করে পাতা, 4 রকমের একটা করে পাতা রেখে দিলেন। আর 4 রকমের একটা করে পাতা চালের, যেখানে পাত্র, যেই জায়গা থেকে চাল আপনি নিয়ে রান্না করেন সেই পাত্রর মধ্যে নিচে দিয়ে দেবেন। তারপর আপনার কি করতে হবে, এই পূর্ণিমা তিথিটা চলবে, ধূপ দীপ দিয়ে আপনার যেরকম বাড়িতে পুজো দেন সেরকম দেবেন। পূর্ণিমার দিন চলে গেল, তারপরের দিন চলে গেল, 3 দিন পর ওই জায়গা থেকে একটা সেট এক এক রকমের পাতা যে 4টে রেখেছেন, একটা কাগজে মুড়ে বা একটা সাদা কাগজে একটা খাম তৈরি করবেন, তার মধ্যে ঢুকিয়ে আপনার পার্সে রেখে দেবেন। আর একটা সেট কি করবেন, ওটাও একটা সাদা কাগজ দিয়ে খাম তৈরি করবেন, তার মধ্যে পাতা 4টে ঢুকিয়ে দেবেন। সেই খামটা আপনার টাকা রাখার ক্যাশে রেখে দেবেন বা আপনার লকারে রেখে দেবেন। বাস, 3টে সেট 3টে জায়গায় চলে গেল, চালের রাখার পাত্রে, লকারে, আপনার মানি পার্সে। দেখুন আপনার 41 দিনের মধ্যে ভাগ্য বদলে যাবে। সাংসারিক অভাব অনটন থাকবে না, ঋণ থেকে মুক্তি পাবেন, প্রচুর সম্পদ বৃদ্ধি পাবে, ফাটকাতেও আপনি ধনী কোটিপতি হয়ে যেতে পারেন। এগুলো প্রমাণিত, করে দেখুন, অত্যন্ত শুভ ফল আপনাকে কিন্তু দেবে।
যে নিয়মে আমি বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই বুদ্ধ পূর্ণিমার দিনটি আপনার সারা জীবন মনে থাকবে। কারণ আপনার জীবন 100% বদলাবে। এগুলো প্রমাণিত, বহুবার প্রমাণিত। যে নিয়মে বললাম যদি আপনি ঠিকঠাক করতে পারেন, জীবনযাত্রাই বদলে যাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।